খুলনা থেকে আসার পরই কিন্তু আমরা মাঠে চলে গিয়েছিলাম আমাদের সবজি বাগানে দেখতে যে প্রত্যেকটা সবজির কী অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন এই সবজি বাগানটাকে মিস করছি, তো আজকে দেখব আর আপনাদেরকেও দেখাবো। ওইদিকে ছিল শশা গাছ, শশা গাছগুলো কিন্তু অলরেডি মাচায় উঠে গিয়েছে। এইখানে যে ওলকপি, পাতাকপি আর ফুলকপি লাগানো হয়েছিল এগুলোও কিন্তু মাশাআল্লাহ দেখেন বড় হয়ে গিয়েছে। ওলকপিগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন গাজর গাছ, দেখেন বড় সাইজের একটা মূলা, মাশাআল্লাহ। আর হ্যাঁ, আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এখানে দেখেন ফুলকপি, এই ফুলকপিগুলোও কিন্তু বেশ অনেক বড় বড় হয়ে গিয়েছে। এগুলো কিন্তু শুরুর দিকে লাগানো হয়েছিল, মানে একদম প্রথমে এই পাতাকপি, ফুলকপি আর ওলকপিগুলো একদম শুরুতে লাগানো হয়েছিল। এখানে দেখেন ওলকপিগুলো কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, আর ফুলকপি আর পাতাকপিগুলো কিন্তু রয়ে গেছে। যেহেতু ওলকপিগুলো আগে হয়েছে এই জন্য ওলকপিগুলো খেয়ে ফেলছে। আর ফুলকপি পাতাকপিগুলো কিন্তু আমাদের জন্য রেখে দিয়েছে শাশুড়ি মা, ওগুলো উঠায় উনি খায় উনি। আর ওলকপিগুলো অনেক বাড়তি হয়ে গিয়েছিল, এই জন্য ওগুলোকে উঠিয়ে খেয়ে নিয়েছে। আর বেগুন গাছও তো দেখতে পেলেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে, বেগুন গাছগুলোও অনেক বড় হয়ে গিয়েছে। আর এই দেখেন এইদিকে ওয়ালিদ ফুলকপি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে, কখন থেকে মানে ফুলকপি তুলবে তুলবে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুলো, তুমি একদম টাটকা টাটকা ক্ষেতের ফুলকপি। এরকম সবজি বাগান থেকে সবজি তুলতে, নিজের হাতে লাগানো সবজি তুলতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওয়ালিদ দেখেন সবজি তুলতে তো অনেক পছন্দ করে, ও এখানে অনেক মজা করে সবজি তুলছিল দাদির সাথে। একটা ফুলকপি তুলছে, ও আরও নিবে, আরও অনেকগুলো ফুলকপি তুলবে, পাতাকপি তুলবে, মানে যেটা দেখতেছে ও সেটাই তুলবে। আমি বললাম বাবা একটা একটা করে তুলবো, একটা একটা করে রান্না করবো, একবারে সব তুলে নিয়ে গিয়ে বাসায় শুকাবো না। আর এই যে আর একটা ফুলকপি দেখেই ও তুলবে, তো বললাম আচ্ছা ঠিক আছে তোলো। দুইটা ফুলকপি আজকে উঠিয়ে নিল ওয়ালিদ। আর তারপরে দেখাচ্ছি একটু একটু করে সব কিছু। এখানে দেখেন পালং শাক লাগানো হয়েছিল, পালং শাকগুলো কিন্তু ভালো হয়নি, মানে খুব একটা ভালো হয়নি। আর এদিকে দেখেন বিটকপির গাছ, বিটকপি গাছগুলো খুব একটা ভালো হয়নি, কিছু হয়েছে কিছু হয়নি। এখানে খালি পড়ে রয়েছে। এখানে লাল শাক লাগানো হয়েছিল, এখানে ছিল কিছু সরিষা, সরিষাগুলো রাখা হয়েছে ফুল খাওয়ার জন্য। সিম গাছে কিন্তু অনেক সিম হয়েছে মাশাআল্লাহ। এদিকে তো আলু গাছ ছিল, আর ওই দিকে লাগানো হয়েছে ভুট্টা গাছ আর কলাই গাছ। ওয়ালিদ কলাই অনেক পছন্দ করে, তো ওর জন্য কয়েকটা কলাই গাছও এদিকে লাগানো হয়েছিল। ওইখানে ছিল পটল গাছ, আর নদীর পাড়ে যে লাউ গাছটা লাগানো হয়েছিল ওই গাছেও কিন্তু একটা লাউ হয়েছে। এই তো ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।